নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, এখন আপনারা বাড়িতে বসেই খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন অথবা না করে থাকেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই স্ট্যাটাসটা চেক করা যাবে এবং আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তাই আজকের ভিডিওতে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা কি করে এই আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন বা ইকেওয়াইসি করাবেন সেটাই আলোচনা করব এবং তার লাইভ প্রসেস গুলো দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে PMJAY এটা লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটি আসবে দেখতে পাচ্ছেন PMJ বেনিফিশিয়ারি পোর্টাল, এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করা মাত্র এই পোর্টালের যে অফিসিয়াল হোম পেজ সেখানে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন। তো বন্ধুরা, আপনারা এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন বা ইকেওয়াইসি করতে চাইলে সেটাও আপনারা করে নিতে পারবেন। তো এখানে টোটাল এই 4 রকমের কাজগুলো আপনারা করতে পারবেন। আধার লিংক, নতুন মেম্বার অ্যাড করা, যদি ইকেওয়াইসি না করা থাকে সেটাকে পুনরায় করা এবং আপনার স্ট্যাটাস চেক। এবার তার জন্য এই পোর্টালে লগইন করতে হবে। এই পোর্টাল অনেকদিন থেকে অ্যাক্টিভ রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা কিন্তু চালু ছিল না। তো এটাও এখন চালু করে দেওয়া হয়েছে। তো প্রথমেই এখানে লগইনে বেনিফিশিয়ারি চুজ করে নিচে এই যে সিকিউরিটি কোড শো করছে এই ক্যাপচা কোডটা আপনাকে লিখতে হবে। বুঝতে না পারলে সেটা চেঞ্জ করে নিয়ে সেই সিকিউরিটি কোড আপনারা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবেন। তারপর আপনার আধার লিংক যে মোবাইল নাম্বার অথবা আধার লিংক না থাকলেও কোনো প্রবলেম নেই, যে কোনো একটা মোবাইল নাম্বার থেকে আপনাদের এখানে লগইন করতে হবে। তো সেই মোবাইল নাম্বার লিখে এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ঠিক এইভাবে নিচে দেখতে পাচ্ছেন শো করছে যে ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এবার সেই ওটিপিটা এই বক্সে এন্টার করে নিচে লগইনে ক্লিক করবেন। লগইন হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেখানে প্রথমে স্কিমে PMJ অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা সিলেক্ট হয়েই রয়েছে। এখানে আপনার কিছু করার দরকার নেই, এটাই চুজ থাকবে। এরপর স্টেট থেকে আপনার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে, যেটা একদম শেষের দিকে রয়েছে। এরপর সাব স্কিম, এটা অটোমেটিক PMJAY থাকবে। যদি না থাকে আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করে সেটা চুজ করে নেবেন। আর তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার যে জেলাটা সেটা আপনি এই লিস্ট থেকে বেছে নেবেন। সেটাও আপনি সমস্ত ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন এবং শেষে গিয়ে সার্চ বাই এর মধ্যে সিলেক্টে ক্লিক করলে টোটাল এখানে আপনারা 4টা অপশন দেখতে পাবেন। এবার প্রথমেই রয়েছে রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন বা আপনার ফ্যামিলি আইডি জানা থাকলে সেটা দিয়ে। ফ্যামিলি আইডি জানা না থাকলে সেটা কি করে জানবেন সেটাও দেখাচ্ছি। অথবা আধার নাম্বার দিয়ে বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কার্ড নাম্বার সেটা দিয়ে। তো আমি আধার নাম্বার দিয়ে সার্চ করবো, তাই সেটা চুজ করে সেই আধার কার্ডের নাম্বারটা এই বক্সে ইনপুট করছি এবং আবারও এখানে একটা ক্যাপচা কোড রয়েছে সেটা এখানে ফিল করতে হবে। তো এটা ফিল করে যখনই সম্পূর্ণ হয়ে যাবে ডান দিকে একটা সার্চ বাটন অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এই সার্চে ক্লিক করলেই আপনি ফর্ম ফিল আপ করে থাকুন বা না থাকুন, যারা এই অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছেন তাদের ক্ষেত্রে হয়তো ভেরিফাইড থাকতে পারে, আর যারা করেননি তাদের ক্ষেত্রে এই ভেরিফাইডটা থাকবে না। যেমন আমার ক্ষেত্রে এই ফর্ম ফিল আপটা করা হয়ে গেছে বলে এখানে কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। এবার এই পোর্টালে প্রথমেই আপনারা পেয়ে যাবেন আপনার ফ্যামিলির যে আইডি নাম্বারটা সেই আইডি নাম্বার এবং আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। এটা অ্যাজ পার রেশন কার্ড পোর্টাল অনুযায়ী হয়েছে। রেশন কার্ডের ডাটাবেস থেকে কিন্তু এখানে এন্টার করা হয়েছে, অর্থাৎ সেন্ট্রালের যে রেশন কার্ড ছিল সেখান থেকে এই ইনফরমেশন গুলো নেওয়া হয়েছে। যেখানে প্রথমেই ক্যান্ডিডেট নেম, তার রেশন কার্ড ক্যাটাগরি, হেড অফ ফ্যামিলির নাম এবং রিলেশন কি রয়েছে, এরপর মোবাইল নাম্বার লিংক থাকলে সেই মোবাইল নাম্বারটা এবং ইকেওয়াইসি যে স্ট্যাটাসটা সেটা যদি ভেরিফাই করা থাকে তাহলে ভেরিফাইড, আর কিছু ক্ষেত্রে এটা আনভেরিফাইডও থাকতে পারে, সেরকম আমি দেখাবো। আপাতত এটা একটু দেখে নিন। আর ডান দিকে বর্তমানে কার্ড যে স্ট্যাটাস সেটা কিন্তু রয়েছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা চেক করলে এই স্ট্যাটাসটাই বর্তমানে দেখতে পাবেন, কেননা এখনো পর্যন্ত স্টেট থেকে অ্যাপ্রুভাল শুরু হয়নি এবং যখন শুরু হয়ে যাবে আস্তে আস্তে এটা ভেরিফাই হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে ভেরিফাইড হয়ে গেছে এবং হয়তো ডাউনলোডের একটা অপশন থাকবে বা উপরের দিকে এই ডাউনলোড অপশন কিন্তু অলরেডি এখনো রয়েছে, কিন্তু সেই ডাউনলোড অপশনটা কাজ করছে না। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনার নাম এন্ট্রি আছে কিনা। এবার এই যে ডাউনলোড কার্ডের অপশন, এটা যদিও এখনো অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ হলে এখান থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন বা এখান থেকে ইকেওয়াইসি করাতে পারবেন, অথবা কারো আধার লিংক না থাকলে সেটা, বা আপনার রিকেওয়াইসি, এই সমস্ত অপশনগুলো কিন্তু এখানে রয়েছে। এবার আমি যে ফ্যামিলিটা দেখালাম তাদের রেশন কার্ড ক্যাটাগরি ওয়াইজ যে অফলাইন ফর্ম আসার কথা আশা কর্মীদের দ্বারা, সেই ফর্ম এসেছিল, সেই ফর্ম ফিল করে তারা জমা করেছে এবং তাদের ক্ষেত্রে এরকম স্ট্যাটাস শো করছে। এবার আমি অন্য আরো একটা ফ্যামিলি দেখাচ্ছি যাদের কিন্তু ফর্ম এখনো পর্যন্ত আসেনি, কিন্তু তাদের এন্ট্রি কিন্তু
পোর্টালে রয়েছে, কেননা এটা বললাম আগেই যে রেশন কার্ডের যে ডেটাবেস ছিল সেখান থেকে ট্রান্সফার করে সমস্ত ডিটেলস কিন্তু এই পোর্টালে আনা হয়েছে, তাই সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। তো আমি সেই ফ্যামিলিটার আধার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আবারও, এবং যে ক্যাপচা কোড শো করছে সেই ক্যাপচা কোড ফিল করা মাত্র আবারও সেই সার্চ বাটন অ্যাক্টিভ হবে। তো আমি সার্চ করে সেই ফ্যামিলিটাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সার্চ চলে আসলো। এবার সার্চে ক্লিক করা মাত্রই সেই ফ্যামিলির আইডি ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে ভেরিফাইড রয়েছে এবং কিছু ক্ষেত্রে দেখাচ্ছে আনআইডেন্টিফাইড। তো যাদের ক্ষেত্রে এই আনআইডেন্টিফাইড কথাটা লেখা রয়েছে, হয়তো তাদের ফর্ম ফিল আপ হয়নি এখনো, বা কোনো কারণে ইকেওয়াইসি বাকি রয়েছে। তো যাদের ক্ষেত্রে ভেরিফাইড রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এখনো ভেরিফাইড হয়নি, এই আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে ডান দিকে অ্যাকশনের মধ্যে কিন্তু একটা বাটন রয়েছে এবং এখানে নট জেনারেটেড দেখাচ্ছে। আর বাকিদের ক্ষেত্রে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে। তো এইখানে এই ইকেওয়াইসি তে যদি ক্লিক করা হয় তাহলে এখানে একটা অপশন কিন্তু শো করবে, অর্থাৎ ইকেওয়াইসির যে অপশনটা সেটা আসবে। তো তার জন্য কি করবে, এই ইকেওয়াইসির যে লিংকটা অর্থাৎ অ্যাকশনের নিচে যে বাটন, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করা মাত্রই এই মেসেজটা শো করছে যে এটা দেখাচ্ছে যে ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভাইয়া বেনিফিশিয়ারি লগইন, অর্থাৎ বেনিফিশিয়ারি লগইন থেকে কিন্তু এই ইকেওয়াইসি করার অপশনটা এখানে দেওয়া হচ্ছে না। এবং বলা হয়েছে কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন, অর্থাৎ যারা অফিসিয়াল অথরিটার রয়েছে এই এই আয়ুষ্মান ভারত কার্ডের, তাদের কাছ থেকে করাতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে তো এর কিছু করার নেই, এটা সেখান থেকেই অফিস থেকে অনুমোদন পাবে বা অফিস থেকে গিয়েই করাতে হবে। কিন্তু এমন কিছু ফ্যামিলি রয়েছে যাদের কিন্তু এই ইকেওয়াইসিটা অনলাইনেই করা যাচ্ছে। তো তেমনই একটা ফ্যামিলি আমি এখানে লগ ইন করে মানে দেখাচ্ছে, সেই ডিটেলসটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাদের সামনে শো করবে। এবার এখানে একটা মেম্বার, এদের কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, তবুও একটা মেম্বার ভেরিফাইড রয়েছে এবং বাকিগুলো অর্থাৎ ইকেওয়াইসি স্ট্যাটাসটা কিন্তু আইডেন্টিফাইড এখানে লেখা থাকলেও ইকেওয়াইসিটা করা নেই। ইকেওয়াইসি করার অপশনে ক্লিক করলে এই যে আধার অথেন্টিকেশন করার অপশন কিন্তু চলে আসছে। এবার এই ক্ষেত্রে আধার কার্ডের শেষ 4টে সংখ্যা শো করবে, সেটা ভেরিফাই করে নেবেন ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই বলে একটা বাটন রয়েছে, এই ভেরিফাই বাটনে ক্লিক করলেই আপনার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এছাড়াও অথেন্টিকেশনের জন্য নিচে অথেন্টিকেশন মোডের বিভিন্ন অপশন পাবেন। তো যখনই ভেরিফাই এ ক্লিক করবেন এই কনসেন্টটা শো করবে, তো যেখানে বলা হয়েছে যে আপনার আধারের ডিটেলস গুলো ইকেওয়াইসি এর জন্য নেওয়া হচ্ছে। তো এই ডিক্লারেশনটাতে টিক দিয়ে নিচে যে অ্যালাউ বাটন, এই অ্যালাউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেখানে একটা ওটিপি যাবে। এছাড়াও আপনারা আধার ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস এটা দিয়েও আপনারা করাতে পারেন। তো যাই হোক, আমি ওটিপি দিয়েই করাবো। তো আধার কার্ডের যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা প্রথমে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আধার ওটিপি, এই বক্সে লিখতে হবে। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, যেখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এই পোর্টালে লগ ইন করলেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তাই আমি বলছিলাম যে আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, বা আদার্স যে নাম্বার দিয়ে লগ ইন করছেন সেই ওটিপিটা এখানে লিখবেন। লিখা মাত্র অটোমেটিক এটা ভেরিফাই হবে এবং আপনাদের এখানে গ্রিন টিক শো করবে। আর নিচে অথেন্টিকেটের যে অপশনটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে অথেন্টিকেটে ক্লিক করবেন, তাহলে আবারও আপনাদের সামনে এই ইকেওয়াইসি করার জন্য পরবর্তী পেজ, এই যে এই ধরনের ফ্যামিলির সমস্ত ডিটেলস মানে মেম্বারগুলোর নাম থাকবে এবং ইকেওয়াইসি করার জন্য 4টে অপশন রয়েছে। তো যে মেম্বারের ইকেওয়াইসি করাতে চাইছেন আপনি, এখানে একটা মেম্বার অলরেডি করা রয়েছে তাই সেটা আর করার দরকার নেই। বাকি 3টার ক্ষেত্রে এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তাই প্রথমে সেই ফ্যামিলি মেম্বারকে চুজ করে নিচে এই ইকেওয়াইসিটা হয় আধার ওটিপি অথবা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান অথবা ফেস অথেন্টিকেশন, যে কোনো একটা উপায়ে আপনাকে এই ইকেওয়াইসিটা করাতে হবে। তো আধার ওটিপি থেকে করলে আধার ওটিপিতে ক্লিক করা মাত্রই নিচে এইভাবে তার আধার নাম্বার এবং ভেরিফাই অপশন চলে আসবে, ঠিক যেমনটা একটু আগে পোর্টালে এসেছিল। তো আবারও আপনারা এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এরপর আবারও সেই কনসেন্ট আসবে, সেটাকে আবারও টিক দিয়ে এখানে অ্যালাউ এ ক্লিক করলে আপনাদের আগের মতো দুটো ওটিপি যাবে, একটা আধার লিঙ্ক মোবাইল নাম্বারের ওটিপি, সেটা এই বক্সের মধ্যে এন্টার করবেন। এরপর আরো একটি ওটিপি যাবে যেটা বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে এই পোর্টালে লগ ইন করলেন সেই ওটিপি। তো দুটো ওটিপি এখানে এন্টার করা মাত্র অটোমেটিক এটা ক্যাপচারটা ভেরিফাই হবে, মানে ওটিপিটা ভেরিফাই হবে এবং এইভাবে ফটোগ্রাফ ক্যাপচারের জন্য অপশন কিন্তু চলে আসবে এবং এটা আপনাকে লাইভ ক্যাপচার করতে হবে, যেটা আধার কার্ডের সাথে ম্যাচ হবে। এবং নিচে আপনার সমস্ত ডিটেলস দেখাচ্ছে, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, যেটা শো করছে, এটাকে ভেরিফাই করাবেন। সমস্ত ডিটেলস যেগুলো এন্ট্রি রয়েছে সেগুলো আপনারা চেক করবেন। এখানে ক্যাপচার ফটোতে ক্লিক করলেই ক্যামেরা ওপেন হবে, সেখান থেকে আপনাকে ফটোটা ক্যাপচার করে নিতে হবে এবং প্রসিডে ক্লিক করবেন। ক্যাপচার হয়ে গেলে সমস্ত ডিটেলস চেক করে নিয়ে নিচে কিন্তু আপনারা সাবমিটের অপশন পেয়ে যাবেন। একইভাবে বাকি যে সমস্ত ফ্যামিলি মেম্বার গুলো থাকবে প্রত্যেকেরই এইভাবে আপনারা কিন্তু ইকেওয়াইসিটা করে নিতে পারবেন। এই মুহূর্তে সাবমিট করার যে অপশনটা বা সাবমিট করলে কি আসবে সেটা আপনাদেরকে লাইভ দেখাতে পারলাম না, কেননা
যে ক্যান্ডিডেটের আমি এটা দেখালাম সে আমার কাছে উপস্থিত নেই, তার ফেস ক্যাপচার করতে পারিনি, সে কারণে এটা করা গেল না। তো খুব শীঘ্রই আমি এ বিষয়ে একটা ইন ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যেখানে এই কেওয়াইসি করার একদম ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব, যেখানে আপনারা এই কেওয়াইসি মানে এখান থেকে ভিডিও থেকে জানতে পারবেন। তো আজকের ভিডিওটিতে এই আপডেটটি দেওয়ার ছিল যে এখন বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাসটা সেটা চেক করতে পারবেন, বা কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্যান্ডিডেটের বা কিছু কিছু বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করা যাচ্ছে সেটাও করে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই আয়ুষ্মান ভারত কার্ডের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। আর এই ইকেওয়াইসিটা কি করে করতে হবে সে বিষয়ে একদম আমি ফুল প্রসেসের একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।